আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমানদার হও। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও। সুতরাং বোঝা গেল আমরা যারা নামে মুসলমান, আমরা আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদেরকে দাওয়াত করেছেন, আমাদেরকে আহ্বান করেছেন মুসলমানিত্ব পুরা করার জন্য। আমরা আজকে এই প্রতিবাদ সভা কেন, এই প্রতিবাদ সভার উদ্দেশ্য কি, এই প্রতিবাদ সভার কেন আমরা এই প্রতিবাদ সভা করতেছি, এটার উদ্দেশ্য হলো যে আমাদের দনুয়াখোলা মৌজায় কমলাপুর বাজারের দক্ষিণ পাশে যে রাজারবাগের আস্তানা হচ্ছে, তারা হলো 1 নাম্বার কুফর শিরিক আকীদা বিশ্বাসী। তাদের যে পিশাব রয়েছে, এই পিশাবের পায়ের মধ্যে তার অনুসারীরা চুম্বন করে, নাউজুবিল্লাহ। তো তারা কুফর শিরিকে আকীদা বিশ্বাসী। আমরা মুসলমানদের যে শির রয়েছে, যে মাথা রয়েছে, যে কপাল, এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করবে। এই মাথা কারো দরবারে নোয়ানো যাবে না, কারোকে সিজদা করা যাবে না। এটা হলো কুফর শিরিক। যে ব্যক্তি শিরিকের গুনাহ করবে, যে ব্যক্তি শিরিকের গুনাহ করবে, যতক্ষণ পর্যন্ত সে শিরিক থেকে তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত সে মুসলমান দাবি করতে পারবে না। আর যে ব্যক্তি কুফরি করবে, তার ঈমান সাথে সাথে চলে যাবে। এজন্য তারা কুফর শিরিক আকীদা বিশ্বাসী। আমরা তাদেরকে বহুবার আহ্বান করেছি, আমরা তাদেরকে বহুবার দাওয়াত করেছি, কিন্তু আমাদের কথায় তারা আসে নাই। এদেশের মধ্যে বহু হিন্দু জাতি রয়েছে, বহু ধর্মের লোক রয়েছে, সবাই সবার ধর্ম, যার যার ধর্ম নির্দ্বিধায় পালন করতেছে, কিন্তু কারোর পক্ষ থেকে কোনো বাধা আসে না।